বিসমিল্লাহির রহমানির রহিম। আল খবরু ইনদা উলামাই হাযাল ফান্নি, খবর ইনদা উলামাই হাযাল ফান্নি, এই বিষয়ক আলেম ওলামাদের কাছে খবর হলো। হাযাল ফান্নি বলতে উলুমুল হাদিস বোঝানো হয়েছে, মুস্তালাহুল হাদিস বোঝানো হয়েছে। এই বিষয়ে যারা প্রাজ্ঞ আলেম ওলামা, তাদের নিকট খবরটা কি মুরাদিফুন লিল হাদিস, হাদিস শব্দের সমর্থক শব্দ। অর্থাৎ খবরও যাকে বলা হয়, হাদিসও তাকে বলা হয়। হাদিসের সমর্থক শব্দ হলো খবর। এটা হচ্ছে এই বিষয়ক আলেম ওলামা জ্ঞানী ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী। অকিলা বলা হয়ে থাকে আল হাদিসু মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিস হলো যা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটা হলো হাদিস। অর্থাৎ যে সকল বক্তব্য, যে সকল বাণী আমাদের নবী থেকে এসেছে সেগুলো হলো হাদিস। অল খবরু, আর খবর হলো মা যা আন গাইরিহি, যা এসেছে অন্যদের থেকে। অর্থাৎ নবী থেকে আসলেই খবর তা নয়, অন্যদের থেকে যে সমস্ত সংবাদ আমরা দেখতে পাই, ঐতিহাসিক কোনো ঘটনা দেখতে পাই, আমরা ইতিহাস বই পড়ি না, রাজা বাদশাদের কাহিনী, পূর্বের যুগের কাহিনী, সাহাবাদের কাহিনী, নবীদের কাহিনী, হ্যাঁ, এগুলো সব হচ্ছে খবরের মধ্যে। অমিন সাম্মাতা, এখান থেকে, সাম্মাতা মানে এখান থেকে, কোনো জায়গার স্থল থেকে। কিলা বলা হয়, মানে এই দৃষ্টিকোণ থেকে বলা হয়, কিলা বলা হয় লিমাই ইয়াশতাগিলু বিত্তাওয়ারিখ, লিমাই ইয়াশতাগিলু, লিমান যে ব্যক্তি, ইয়াশতাগিলু ব্যস্ত থাকেন, ব্যস্ত থাকেন মানে চর্চা করেন, যে ব্যক্তি ব্যস্ত থাকেন বা চর্চা করেন, বিত্তাওয়ারিখ ইতিহাস সম্পর্কে, অমাশা কিলাহা এবং যা তার সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ ইতিহাস এবং ইতিহাসের সাথে যেগুলো সাদৃশ্যপূর্ণ, এটার মতো, ইতিহাসের মতো এই বিষয়ে যারা চর্চা করেন, আল আখবারি, তাদেরকে সাংবাদিক বলা হয়। কি বলা হয়? আখবারি বা সাংবাদিক। তাহলে ইতিহাস বা এই বিষয় নিয়ে যারা চর্চা করেন, ব্যস্ত থাকেন, তাদেরকে কি বলা হয়? আল আখবারি বা সাংবাদিক। ওয়ালিমাই ইস্তাগিলু বিসুন্নাতিন নাবাবিয়্যা, আর যে ব্যক্তি ব্যস্ত থাকেন বা চর্চা করেন বিসুন্নাতিন নাবাবিয়্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নিয়ে, নবী করিম সুন্নত নিয়ে যারা ব্যস্ত থাকেন, যারা চর্চা করেন, আল মুহাদ্দিস, তাকে বলা হয় মুহাদ্দিস। তাহলে মুহাদ্দিসের সংজ্ঞা আমরা এখানে, আল মুহাদ্দিসু লিমা ইস্তাগিলু বিসুন্নাতিন নাবাবিয়্যা ফাহুয়াল মুহাদ্দিস। আল মুহাদ্দিস মা ইয়ালামু আন হাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াতান ও দিরায়াতান, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রিওয়ায়াত মানে শুধু বর্ণনা, আর দিরায়াত মানে সব কিছু জানা, হাদিসের গভীরতা, কোনো দোষ ত্রুটি আছে কিনা, তারপরে বিশুদ্ধ আছে কিনা, সনদগুলো ঠিক আছে কিনা, এর মূল অর্থ কি, ভাব অর্থ কি, যাবতীয় বিষয়কে দেরায়াত বলা হয়। তো এই হাদিসের রেওয়ায়াত এবং দেরায়াত যিনি জানেন তাকে বলা হয় মুহাদ্দিস। তাহলে আমরা খবর এবং হাদিস, মুহাদ্দিসের মধ্যে, খবর এবং হাদিসের মধ্যে পার্থক্য আমরা এখানে খুঁজে পেলাম, যে খবর হলো যা অন্যদের সকলের থেকে এসেছে সেগুলো খবর, আর যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে সেটা হলো হাদিস। এই জন্য যে অন্যান্য সংবাদ নিয়ে যারা ব্যস্ত থাকে তাদেরকে সাংবাদিক বলা হয়, আর যিনি হাদিস নিয়ে ব্যস্ত থাকেন তাকে মুহাদ্দিস বলা হয়। অকিলা, কেউ বলা হয় বাইনাহুমা উমুম ও খুসুন মুতলাকুন, এর মধ্যে উমুম খুসুন মুতলাকুন পার্থক্য কি? বাইনাহুমা, এদের মধ্যে যে সাধারণ যে পার্থক্য আছে, উমুমুন খুসুসুন মুতলাকুন। উমুমুন মানে ব্যাপকতা, খুসুন মানে সুনির্দিষ্টতা, মুতলাকুন মানে সাধারণ। সাধারণ দুইটার মধ্যে সাধারণ আম খাস পার্থক্য। তার মানে হলো খবর শব্দটা আম, ব্যাপক, হাদিসকেও খবর বলা যাবে, সংবাদকেও খবর বলা যাবে, ইতিহাসে আমরা যেগুলো পড়ি সেগুলোও খবর বলা যাবে। কিন্তু
ইতিহাস আমরা রাজা রাজা বাদশাদের কাহিনী পড়ি, সেগুলো কি হাদিস বলা যাবে? যাবে না। তাহলে খবর কিন্তু হাদিসের সব কিছু খবর বলা যাচ্ছে, কিন্তু সব খবর কি হাদিস বলা যাচ্ছে না। হাদিস তাকেই বলা যাচ্ছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। তাহলে হাদিস শব্দটা খাস, খবর শব্দটা আম। এ কথাই বলা হয়েছে যে অবায়নাহুমা উমুমুন খুসুসুন মুতলাকুন। এর মাঝে, উভয়ের মাঝে যে সমতা সেটা হলো উমুম খুসুন মুতলাকুন। ফাকুল্লু হাদিসিন খাবরুন, প্রত্যেক হাদিসই খবর। মিন গায়রি খবরুন মিন গায়রি আকসিন, যে এর বিপরীতটা হলো এর বিপরীত, বিপরীতটা নয়, বিপরীতটা মানে খবর নয়, খবরটা হাদিস নয়, কিন্তু প্রত্যেক হাদিসই খবর। ও আব্বারাহা হুনা বিল খাবরি লিয়াকুনা আশমালা। ও আব্বারা ব্যাখ্যা করেছেন হা হুনা এখানে, বিল খবরই খবরকে, খবর এই লেখক, এখানে আব্বার মধ্যে যে ফাইল আছে ফাইলটাই লেখক। ও আব্বারা লেখক এখানে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। হ্যাঁ হোনা এখানে বিল খবরি খবর শব্দকে, কেন? লিয়াকুনা আশমালু, এটা অধিক অনেক কিছুকে শামিল করে, অনেক কিছুকে শামিল করে, অধিক ব্যাপকতার অন্তর্ভুক্তি হওয়ার কারণে এখানে খবরকে তিনি হাদিসকে খবরের দ্বারাই এখানে বিশ্লেষণ করেছেন। কেন বিশ্লেষণ করেছেন? যে এখানে খবর বলতে তো শুধু রসুলের কথাই হবে, সনদটা কি আর খবর হবে? সনদটা তো মানুষের জীবনের ইতিহাস হবে, তো সেটাকে আমরা কি বলছি? সেগুলো হাদিসের অংশ, কিন্তু এখানে সেগুলো অন্তর্ভুক্ত থাকবে বলেই আমরা ব্যাপক শব্দটাকে নিয়ে সেটা বোঝাতে, কারণ আমরা এখানে শুধু হাদিস নিয়ে আলোচনা করব না, হাদিসের সনদ মতন সব কিছু নিয়েই আলোচনা করব। সেই সুবিধার্থে ইনি এখানে খবর শব্দটি উল্লেখ করে এর বিশ্লেষণ তৈরি করেছেন। ফাহুয়া বি'ইতিবারি উসুলি ইহি ইলাইনা, আর তা হলো বি'ইতিবারি অনুযায়ী, উসুলিহি তা পৌঁছা, ইলাইনা আমাদের পর্যন্ত, তা আমাদের পর্যন্ত পৌঁছা অনুযায়ী। তাহলে সেটা আমাদের কাছে যে পৌঁছেছে হাদিস, আল্লাহ রসুলকে কি আমরা দেখেছি? দেখিনি। তাহলে তার কথা আসলো কি করে? নিশ্চয় কোনো মাধ্যমে এসেছে, কোনো ব্যক্তি তার থেকে শুনেছেন, তার থেকে কেউ শুনেছেন, তার থেকে কেউ শুনেছেন, কারা কার থেকে শুনেছেন, তাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কিন্তু আছে, আর তাদের মাধ্যমে কিন্তু হাদিস আমরা পেয়েছি। সুতরাং তাদের ইতিহাস, আসমাউর রিজাল জানাও তো খবর, খবর না? তাহলে এই জন্য খবর শব্দটা ব্যাপক হওয়ার কারণে লেখক এখানে হাদিস শব্দ ব্যবহার না করে খবর শব্দ ব্যবহার করেছেন। কেমন? ইম্মা আইয়াকুন আলাহু তুরুকুন, ইম্মা হয়তো, আইয়াকুন আলাহু তার হবে, লাহু মানে লিল খবর, লিল হাদিস, খবর বলতে এখানে হাদিস বোঝানো হয়েছে, ঠিক আছে? হয়তো তার হবে তুরুকুন, কয়েকটি সূত্র, তরিকুনের বহুবচন তুরুকুন, তরিকুন মানে পথ না, এখানে সূত্র, বর্ণনা ধারা। তো তরুকুন বলতে সনদ বোঝানো হয়েছে, তরুকুন মানে সনদ, হয়তো তার একটি কয়েকটি সনদ হবে, আর সনদ মানে বর্ণনা ধারা। তাহলে হয়তো তার সেই খবরটির কয়েকটি বর্ণনা ধারা থাকবে, কয়েকটি সূত্র থাকবে, যে একটা হাদিস ইমাম বুখারী এক সূত্রে বর্ণনা করেছেন, ইমাম মুসলিম আর এক সূত্রে, ইমাম আহমদ আর এক সূত্রে, তাহলে অনেকগুলো সনদ হয়তো বা খবরের মধ্যে থাকবে। দাওরা হাদিসে দেখো, মুসলিম যখন পড়তে যাবে তখন শুধু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সনদ পড়া হয়, তারপরে সনদ পড়তে পড়তে যদি হাদিস একই হয়, মিসলুদা আলিক, এই কথাটা শেষে বলে দেওয়া হয়। তার মানে একই হাদিস বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লাহু তুরুকুন, লাহু তুরুকুন, তার অনেকগুলো কি আছে? সূত্র আছে। তাহলে তুরুকুন মানে সনদ বা বর্ণনা সূত্র। এই যে এটা কিন্তু নকবাতুল ফিকারের এটা হচ্ছে বিবরণ, তারপরে হচ্ছে এর ব্যাখ্যা। অর্থাৎ আসানিদুন কাসীরাতুন, অর্থাৎ অনেক সনদ। তুরুকুনের অর্থ কি? ইম্মা ইয়াকুন লাহু তুরুকুন, হয়তো তার অনেকগুলো সূত্র থাকবে, আর তার মানে কি? ইম্মা তা বলে আসানিদুন কাসীরুন, তুরুকুন মানে আসানিদুন কাসীরুন, তুরুকুন অর্থ কি? আসানিদুন কাসীরুন, অনেকগুলো সনদ থাকবে। লিআন্না তুরুকান জামউ তরিকিন, কেননা তুরুক শব্দটি জামউ তরিকিন, তরিক শব্দের বহুবচন, এই জন্য বলছে কয়েকটি সনদ থাকবে। ও ফাইলুন ফিল কাসরাতি ইউজমাউ আলা ফাউলিন, ও ফাইলিন অর্থাৎ ফাইলেন ওজনে, ফিল কাসরাতি জুমায় তাকসারির ক্ষেত্রে, জুমে যখন জুমায় তাকসির তোমরা বোঝো,
অর্থাৎ যেটা 10-এর অধিক বোঝায়, এটার ক্ষেত্রে কিসের ওজনে? ফাইলনের ওজনে। ওয়ায়ুজমাউ আলা ফাউলুন, অথবা ফাউলুন ওজনে এটা বহুবচন হয়ে থাকে বিদম্মাতাইনি, উভয়টাতেই পেশ দিয়ে। ফাউলুন এটাও কিন্তু ফাউলুন তুরুকুন। তাহলে দেখো এটা তরিকুন, তরিকুন হতে পারে ফাইলুনের ওজনে, ঠিক আছে। আবার ফাউলুন, ফাউলুন এটা কিসের ওজনে হচ্ছে? তুরুকুন। উভয়টাতে বিদ্যমাতাইন, উভয় শব্দ উভয় অক্ষরেই পেশ। অফিল কিল্লাতি আলা আফআইলাতিন, আর জমে কিল্লাতের ওজনে আসবে আফআইলাতিনের ওজনে, ঠিক আছে। আচ্ছা, ওয়াল মুরাদু বিতুরুকি আল আসানিদ, এখানে তুরুক অর্থ উদ্দেশ্য হলো আসানিদ, সনদসমূহ। তুরুক দ্বারা উদ্দেশ্য কি? সনদসমূহ। এই কথাটা ভালো করে মনে রাখো, কারণ তুরুক শব্দের ব্যবহার বারবার কিন্তু আসবে, তখন মনে রাখতে হবে তুরুক মানে এখানে সনদ। অল ইসনাদু, তাহলে ইসনাদ কি, সনদ কি? অল ইসনাদু, ইসনাদ হলো হিকায়াতু তরিকিল মাতান, হিকায়াতু বর্ণনা, তরিকিল মাতান মতনের সূত্র, মতনের সূত্র বর্ণনা, মানে মতনের সনদ বর্ণনা। এক কথায় হিকায়াতু মানে বর্ণনা করা, আর তরিকুল মাতান, হিকায়াতু তরিকিল মাতান মতনের সূত্র বর্ণনা। অল মাতান, আর মতনটা কি? তাহলে এখানে আমরা সনদ কাকে বলে পেলাম? সনদের সংজ্ঞা পেয়েছো তো? সনদ কাকে বলে? আস-সানাদু বা আল ইসনাদু হিকায়াতু তরিকিল মাতান, হিকায়াতু তরিকিল মাতান মুখস্থ করে ফেলবা, আরবিতে লিখলে খুব সহজ। এখানে সনদ কাকে বলে, সনদের সংজ্ঞা এই বইটা খুব সহজে দেওয়া আছে, যে হিকায়াতু তরিকিল মাতান, হিকায়াতু তরিকিল মাতান। সনদ কাকে বলে? হ্যাঁ, হিকায়াতু তরিকিল মাতান, হিকায়াতু তরিকিল মাতান। অল মাতান, মতন কাকে বলে? মতন হলো গয়াতু মা ইয়ানতাহি ইলাইহি, গয়াতু, গয়াতু মানে শেষ প্রান্ত, প্রান্ত সীমা, শেষ প্রান্ত, তাই না? গয়াতু মা ইয়ানতাহি ইলাইহি, মা ইয়ানতাহি ইলাইহি যেখানে শেষ হয়েছে, আল ইসনাদ সনদ যেখানে শেষ হয়েছে, সনদের শেষ প্রান্ত, মিনাল কালাম কালামের মানে বক্তব্যের মানে হাদিসের, তাহলে কালামের শেষ প্রান্ত, ঠিক আছে। মতন হলো অল মাতানু গয়াতু মা ইয়ানতাহি ইলাইহিল ইসনাদু মিনাল কালাম, মানে বক্তব্যের সনদ যেখানে শেষ হয়েছে, সনদ যেখানে শেষ হয়েছে সেখান থেকে যেটা, সেটা হলো মাতান। তাহলে এখানে মতনের সংজ্ঞাটাও খুব সহজ, অল মাতানু গয়াতু মা ইয়ানতাহি ইলাইহিল ইসনাদ মিনাল কালাম, ইসনাদু মিনাল কালাম। আচ্ছা, ওয়াতিলকাল কাসরাতু, অতিলকাল কাসরাতু, আর সেই আধিক্যতা, সে আধিক্যতা বলতে এই যে তোমাদের বলেছে এখানে মনে আছে, আই আসানিদুন কাসিরাতুন, সনদ অনেকগুলো হবে, এই কথাটা বলা হয়েছে যে অতিলকাল কাসরাতু, সেই আধিক্যতা মানে সনদের এই আধিক্যতা, আহাদু শুরুতি তাওয়াতির, তাওয়াতির মুতাওয়াতির হাদিসের একটি শর্ত। সনদের আধিক্যতা ইম্মা আইয়াকুন আলাহু তুরুকুন, হয়তো এই হাদিসের অনেকগুলো সনদ থাকবে, আর অনেকগুলো সনদ থাকলে মুতাওয়াতির হবে, কি সহজ ব্যাপার, তাই না? তাহলে এই অনেকগুলো সনদ হওয়া একটা মুতাওয়াতিরের শর্ত। কখন শর্ত? ইদা অরাজাত বিলা আদাদিন মুআয়্যিনিন, ইদা অরাদাত যখন বর্ণিত হবে, বিলা আদাদিন মুআয়্যিনিন কোনো নির্দিষ্ট সংখ্যা ছাড়া, আই হাসরিন, বিলা মানে সীমাবদ্ধ, সীমাবদ্ধ সংখ্যা ছাড়া, অর্থাৎ হাদিসটি যখন, সনদটি যখন কতটি সনদ আছে এ গুণে শেষ করা যাবে না, কোনো সুনির্দিষ্ট সংখ্যা নেই, অনেক মানুষ, কাসীর, তাহলে সেটা হবে মুতাওয়াতির। তাহলে এই আধিক্যতা তো দুইয়ের অধিক হলেই আধিক্যতা থাকে, তাহলে দুইয়ের যদি সনদের অধিক থাকে তাহলে আধিক্যতা থাকলো, কিন্তু এই আধিক্যতা বোঝানো হয়নি মুতাওয়াতির ক্ষেত্রে। যদি মুতাওয়াতির হতে হয় তাহলে আধিক্যটা যে কত বেশি এটা হিসেবের বাইরে, এটা হিসেবের বাইরে, তাহলে সেটা হবে কি? মুতাওয়াতির। বাল তাকুনুল আদাতু ক্বাদ আহালা তাওয়াতুহুম আলাল কিযবি, বরং তাকুনুল আদাতু, আদাত মানে অভ্যাস বা স্বাভাবিকতা, স্বাভাবিক অবস্থা। তাকুনুল আদাতু কদ আহালাত, এই অভ্যাস হবে, কদ আহালাত বাধা সৃষ্টিকারী, বাধা সৃষ্টি করবে, এই অভ্যাস স্বাভাবিকতা বাধা সৃষ্টি করবে,
তাওয়াতুহুম তাদের সকলের হেঁটে যাওয়া, তাওয়াতু মানে পদদলন, তাওয়াতু মানে কি পদদলন, মানে চারিদিক থেকে সবাই হেঁটে হেঁটে এক জায়গায় হবে, এটা বাধা সৃষ্টি করবে আলাল কিযবি মিথ্যার উপরে। মানে তুমি রাজশাহী থেকে, আমি কুষ্টিয়া থেকে, একজন হিনি থেকে, চট্টগ্রাম থেকে, সবাই একটা হাদিস বর্ণনা করেছে একটা সনদ দিয়ে, তো কেউ কারোর সাথে পরিচিত নয়, তো সবাই দেখছে একই হাদিস সবাই বলছে, সনদও সবার এক। এখন বলো, এই যে নানা জায়গার লোকগুলো এক জায়গায় একত্রিত হয়ে একটা মিথ্যা রচনা করলো, এটা কি সম্ভব? এটা স্বাভাবিকতা, এইটাই হলো আদাত। আদাত, এটা বিবেক বলবে না, এটা সম্ভব নয়। একজন ইরাকের মানুষ, সৌদি আরবের মানুষ, ইরানের মানুষ, জর্দানের মানুষ পরস্পর একত্রিত হয়ে এক যোগসূত্র করে একটা হাদিস বানিয়ে ফেললো, বানিয়ে উনি ইরানে বর্ণনা করলো, এটা কি আসলে সম্ভব নাকি? এটা সম্ভব নয়। এটাই বলা হয়েছে যে বাল তাকুনুল আদাতু, বরং স্বাভাবিকতা, কদ আহালাত বাধা দেবে, কিসে বাধা দেবে? তাওয়াতুহুম তাদের একত্রিত হতে। এখন আমরা এই যে তাওয়াতুন মানে কি, পা পা রাখি, পা হেঁটে হেঁটে চলা, পা রাখা, মাড়ানো, তাওয়াতুন মানে কি মাড়ানো। ওই যে কোরআনেও আছে, সূরা মুজাম্মিলের মধ্যে পড়ো তো, এটা তাওয়াতুম শব্দটা আছে, আকওয়া মুকিলা, তারপরে কি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুসু মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাতিল কুরআনা তারতিলা, তারপরে হিয়া আশাদ্দু আতআও, হিয়া আশাদ্দু আতআও ওয়া আকওয়া মুকিলা। হ্যাঁ, যে হিয়া আশাদ্দু আতআও, এই যে আশাদ্দু আতআও, আতআও মানে তাওয়াতু, এই শব্দ থেকে আসছে। তাহলে তাওয়াতু অর্থ কি? পদদলন। এটা কি তোমরা গার্মেন্টসে পাউরুটি চেনো তোমরা? পাউরুটি পা দিয়ে নাকি খুঁচে খুঁচে বানাই, জানি না, পদদলন করে, এটা তারপর কি হয়ে যায়, এটা মিশে যায় একদম পাউরুটি, তাই না? তাহলে এটা কি হয়ে যায়, একটা উপযোগিতা হয়ে যায়। তো এখানে পদদলন বলতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, হেঁটে হেঁটে আসবে, পা দিয়েই তো হাঁটবে না। কেউ আমেরিকা থেকে, কেউ জর্দান থেকে, কেউ সৌদি আরব থেকে, কেউ মায়ানমার থেকে এসে সবাই একত্রিত হয়ে যুক্তি করে একটা হাদিস বানাবে এবং সবাই সব দেশে এই হাদিসটি বলবে। এমনটি হওয়া সম্ভব নাকি? এটা হাদিসের জন্য এত দূর থেকে লোকজন এসে সবাই একই কথা বলবে, যুক্তি করে করেছে, এটা কখনোই সম্ভব নয়। সেই কথা এখানে বলছে। আবার দেখো, এই সংজ্ঞাটার শাব্দিক অর্থ অনেকেই পারে না, শুধু একটা ভাব অর্থ পড়ে নেয় এবং সেটা ভুলে যায় পরবর্তীতে। বাল তাকুনুল আদাতু, বরং অভ্যাস হবে, কদ আহালাত বাধা সৃষ্টিকারী, বাধা দেবে, অভ্যাস বাধা সৃষ্টি করবে। এই যে কদ তাকুন অভ্যাস বাধা সৃষ্টি করবে, তাওয়াতুহুম তাদের একত্রিত হতে আলাল কিযবি কোনো মিথ্যার উপরে। তাহলে কিছু মানুষ একত্রিত হয়ে একটা মিথ্যা রচনা করে, এটা অসম্ভব হওয়া। ওকাদা উকুআহু মিনহুম ইত্তেফাকান, ওকাদা অনুরূপভাবে উকুআহু তাদের পতিত হওয়া, সংগঠিত হওয়া, মিনহুম তাদের থেকে, ইত্তেফাকান একমত হওয়া, মিন গায়রি কসদিন অনিচ্ছা সত্ত্বেও, মানে কোনো ইচ্ছা নেই, অনিচ্ছা সত্ত্বেও তারা একমত হয়ে গেছে, এটা কি অসম্ভব না? এটাকে একটা সম্ভব, মানে অনিচ্ছাকৃতভাবে সবাই একটা কথা বলেছে আর কাকতালীয়ভাবে মিলে গেছে, এটা হয়? কাকতালীয়ভাবে মিলে যাবে, এটা কি সম্ভব কোনো কথা? আর হাদিসের কথা কাকতালীয়ভাবে সৌদি আরব থেকে একটা কথা বললো, বাংলাদেশে একজন মুহাদ্দিস বললো, আর ইরান থেকে বললো, সবার কথাই দেখে এক হঠাৎ করে হয়ে গেছে, এটা কি সম্ভব? এটা যেমন সম্ভব নয়, এতগুলো মানুষ একত্রিত হয়ে একটা মিথ্যা আরোপ করতে এটা সম্ভব নয়। সুতরাং এত সংখ্যক রাবি বর্ণনা করেছে যে এতগুলো লোক এক জায়গায় হয়ে একটা মিথ্যা রচনা করা সম্ভব নয়। আর এতগুলো লোক যদি মিথ্যার এক জায়গায় রচনা না করে, তাহলে নানা জায়গার মানুষ একই কথা সবাই বলল, সব কথা কাকতালীয়ভাবে হয়ে গেছে, এটা কি সম্ভব? এটাও সম্ভব নয়। সুতরাং যখন হাদিসের সনদগুলো এত বেশি হবে, বেশি হওয়ার কারণে তাদের সবাই যে এতগুলো মানুষ এক জায়গায় হয়ে মিথ্যা কথা রচনা করবে, এটা অসম্ভব, কাকতালীয়ভাবে মিলে যাবে, এটাও অসম্ভব। এমন যদি হয় তাহলে সে হাদিসকে কি বলা হবে? মুতাওয়াতির বলা হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা থেকে মূল বিষয় যেটা জানলাম সেটা হলো, মুতাওয়াতির হাদিস হওয়ার জন্য নির্দিষ্ট কোনো সনদের সংখ্যা নেই, এটা
অনির্দিষ্ট। কত অনির্দিষ্ট? অনেক অনেক কাসির কাসির কাসির, কে গুনতেও পারবেন এমন এমন অনেক হাদিস আছে, মুতাওয়াতিরের সংখ্যা আছে। আচ্ছা, অমিনহুম মান আইয়ানাহু ফিল আরবাআতি। সময় শেষ না? আচ্ছা, ঠিক আছে, পড়াটা খুব দারুণ ছিল আজকে কালকে।